নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা ঘুমের থেকে একটু দেরি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিল। তারপরে বাইরে গিয়ে দেখো এই নারকেলটা পেয়েছি, মানে গাছতলায় পড়েছিল, নিয়ে এসে আবার আমি একটু জল বাজিয়ে দেখলাম। যাক, ভালোই আছে, মানে জল বাজছে। তারপরে সোজা আর কি ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের কাজে লেগে গেলাম। এই যে দুনিয়ার বিছানাপত্র সব আর কি গুছালাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে যা আনুষঙ্গিক কাজ সেগুলোই সারবো। এই দেখো মায়েরও পেপার এসে গেছে, মা সোজা পেপার নিয়ে আর কি ঘরে গেল। আর এদিকে সোনামা কিন্তু পড়তে চলে গেছে। আর এই যে যে টুকটাক বই খাতাগুলো যেগুলো লাগেনি সেগুলো আর কি বিছানায় ছিল, সেগুলো নিয়ে সমস্ত আর কি গুছিয়ে রেখে নিলাম। আর এই যে পরবে তো একটা জামা কাপড় দু তিনটে বের করে এই যে ছিটিয়ে রেখেছে, সেগুলোকে আর কি একটু গুছিয়ে নিলাম। সমস্ত জামা কাপড়গুলো আবার সেই ভাঁজ টাজ করে গুছালাম। আর এই যে আমার চুড়িদারটা না আগের দিন পরেছিলাম, আলনায় হচ্ছে অগোছালো হয়েছিল, সেটাকে ভাবলাম একবারে গুছাচ্ছি যেকালে সব আর কি ভাঁজ করে গুছিয়ে ফেলি। তো সমস্ত জামা কাপড়গুলো আবার ভাঁজ টাজ করে গুছিয়ে নিলাম। দিয়ে আবার এই যে সব জামা কাপড়গুলো একবার যেখানকার জিনিস সব সেখানটায় রেখে ঘর দুয়ারগুলো একবার একটু কি বলতো ঝাড় দিয়ে বেরোবো। আর কি বলতো, এখন বৃষ্টি হচ্ছেও না ঠিক, আর কি বলবো, মানে কাজের বৃষ্টি না। সকালবেলা একটু হলো ছিপছিপ করে, মানে কোনো তো কাজের বৃষ্টি না, দুনিয়ার অকাজের বৃষ্টি। আর এই সময়টা তো জানো চাষিরা কত পাট চাষ করে, বৃষ্টি না হলে চাষিদের কত ক্ষতি হয়। যাই হোক, বাজেও লাগছে। এখন বেশ ঝমঝম করে বৃষ্টি হবে, নদী নালা সমস্ত ভরে যাবে, পুকুর খাল বিল, তবে না কোথাও কোনো জল দেখা নেই। সকাল হলে রোজ ঢঙের একটু একটু করে বৃষ্টি হয়, বিরক্তি লাগে এই আর কি। কাজের বৃষ্টি না, দুনিয়ার অকাজের বৃষ্টি, ছিপছিপ করে একটু হলো। বর্ষার সময় এখন আষাঢ় শ্রাবণ মাস চলে যাচ্ছে, দেখো কোনো জলের নামগন্ধ নেই। তার মধ্যে দেখো এই যে সবজি কাকুটা না মাঝে মাঝেই আমাদের আর কি পাড়ায় আসে, এই যে সবজি নিয়ে। আমি আবার দেখো লঙ্কা, পটল, মূলো, কুমড়ো, কচুরলতি সমস্ত সবজি নিয়ে নিলাম। ভালোই হলো, সোনার বাবাকে বলাও হয়নি আর সেও ফোন করেনি। আমি ওর জন্য বাড়ির থেকে সবজিগুলো সব কিনে নিলাম। কাকুটা বেশ ভালোই, দেখো টাটকাই সবজিগুলো আছে, মাঝে মাঝেই আর কি উনি আসে। আর কি বলতো, কাকুর কাছেও বেগুন ছিল, আমি আর কিনলাম না, কেননা আমার তো গাছেই বেগুন আছে, যে যা লাগবে আর কি সেটুকু গাছ থেকেই হয়ে যাবে। বেশি না, 4টে বেগুন তুলে নিলাম গাছের থেকে, আরও আছে গাছে, আর তুললাম না, কারণ অত তো আর লাগবে না। তো দেখো 4টে বেগুন এই যে তুলে নিয়েছি, নিয়ে সোজা ছাদে চলে এসেছি। কি বলো তো, যেহেতু পুঁই শাকের সবজি করব, এই দেখো। আর এই নিচের ছাদে পুঁই গাছগুলো হয়েছে, মানে এত অসুবিধা হলো, টেনে হেঁচড়ে কাঁচি দিয়ে কোনো ক্রমে কেটে এই যে নিলাম দুটো আগা। তারপর সোজা নিচে এসে সোনামা তো খেয়ে স্কুলে যাবে, তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর মাকে বললাম, মা একটু সবজি বানিয়ে দাও না, তা মা এই যে বললো দে বানিয়ে দিচ্ছি। মা সবজি বানাতে বসে গেছে। আর এদিকে দেখো আমি আলুর দমও বসিয়ে দিয়েছি। আর সোনার এই যে খাবারটা বেড়ে নিয়ে এসেছি, সোনাকে খাইয়ে দেবো তাড়াতাড়ি করে, ও খেয়ে আর কি স্কুলে চলে যাবে। আর এই যে মা সমস্ত সবজিগুলো কিন্তু বানিয়ে দিয়েছে, কচুরলতি, পাঁচমিশালি সবজি, পটল ভাজা, আলুর দমের এই যে পেঁয়াজ সব আর কি। আমি সব সবজিগুলো ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে এদিকে আলুর দমটাও বসিয়ে দিলাম। আর কি বলতো, এই দিন আমাদের পাঁচফোড়ন এনেছিল, মানে কি তোমরা কি কখনো দেখেছো পাঁচফোড়নের মধ্যে সর্ষে আর জোয়ান? মানে আমার এত রাগ হয়েছে, আমি বলছি তুমি আমায় মশলা এনে দিও, আমি বাড়িতে করে নেবো। দেখো আমি এখানে মৌরি, কালো জিরে, সাদা জিরে, মেথি আর রাঁধুনি দিয়ে আমার পছন্দ মতন মশলা দিয়ে মানে পাঁচফোড়ন করে নিলাম। আর এর ফ্লেভারটাও ঠিকঠাক ভালো লাগে। যদি পাঁচফোড়নে সর্ষে আর জোয়ান থাকে তাহলে কেমন হয় বলো। আর প্রচুর পরিমাণে মেথি ছিল সেটাই, মানে একদমই ফাঁকিবাজি পাঁচফোড়ন ছিল। তো যাই হোক, আমি বাড়িতে আমার পছন্দ মতন এটা করে নিলাম। তো এটা করে সোজা আবার রান্নার কাছে চলে আসলাম। কি বলো তো, পাঁচমিশালি সবজিতে একটু বড়ি দেব, দিয়ে বড়ি কটা ভেজে তুলে আগে পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম।
পটলটা ভাজা হয়ে গেছে, ওই তেলেই আর কি ফোড়ন দিয়ে পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিলাম আর কি। এটা একটু হতে লাগুক, তারপরে আমার যা এই যে টুকিটাকি আনুষঙ্গিক কাজ আছে সেদিকে লেগে গেলাম। আমি এই যে এর থেকে এই যে প্লেটটা বের করতে গিয়ে দেখি ভিতরটা পুরো ঘুটে আছে। কি বলো তো, সবসময় এটা ওটা বের করে কাজ করি, সবসময় গুছিয়ে রাখাও হয় না। আর কিন্তু নিতে গেলে না ঠুকঠাক করে আওয়াজ হয়, বিরক্তি লাগে গোছানো না থাকলে। তো সেটাই আবার সব জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। গোছানো থাকলে কি বলো তো, নেওয়ার সময় সুবিধা হয়। ওই জন্য সমস্ত জিনিসগুলো আবার গুছিয়ে একটু মুছে নিলাম। আর রান্নাঘরের জিনিস এত তেল চিটচিটে পড়ে কি বলবো। তো মাঝে মাঝে একটু সার্ফ দিয়ে, কাপড় দিয়ে ডলা দিয়ে, আজকে আর সার্ফ দিলাম না, আজকে এমনি একটু হালকা হাতে মুছে নিলাম। মুছে নিয়ে আর এইসব যে টেবিল উঁচু জায়গায়, তো এখানে তো কাজের শেষ নেই, দেখলে এখানেই পাঁচফোড়নটা বানালাম। তো এখানটায় পড়েছিল, তো সমস্ত টেবিলটা আবার একটু মুছে পরিষ্কার করে নিয়ে সোজা আবার হাত ধুয়ে রান্নার কাজে লেগে গেলাম। কি বলতো, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচুরলতিটা করে নিলাম। তো কচুরলতিটা আবার ভাজা বসিয়ে দিলাম, দিয়ে এইদিকে চলে এসেছি। কি বলতো, দুপুরবেলা খাওয়ার সময় না লেবু কাটা না থাকলে খুব সমস্যা হয়, ওই জন্য লেবু কাটতে লেগে গেলাম। আর এই যে লেবু কাটা হয়ে গেল, একবারে জিনিসগুলো ধুয়ে নিই। আর এই দেখো, ধারালো জিনিস ধোয়ার সময় না একটু সাবধানে করতে হয়, সাবধানেই করছিলাম, কোনোভাবে একটু লেগে গেছে, যাক কাটেনি। তো তারপরে এই যে মোছামুছির পালা। আর এখন তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, রোজ যারা আমার ভিডিও দেখো, আমাকে কমেন্ট করো, তাদেরকে অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকেও অনেক ভালোবাসা। আর যারা আমার পুরনো বন্ধু আছো, সবসময় আমার ভিডিওগুলো দেখো, তাদেরকেও অনেক ভালোবাসা। কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যখন দেখবে অবশ্যই লাইক করে দিও প্লিজ বন্ধুরা। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে ফুল সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা পেলে তবেই না আমি ইউটিউবে একটু জায়গা করতে পারবো। আর নতুন পুরনো সমস্ত বন্ধুদের বলছি, তোমরা সবাই আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো, ফুল দেখো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, ওদিকে সমস্ত দেখলে মোছামুছি সেরে সোজা চলে এসেছি। এই যে সকালে ভেবেছিলাম কাচবো না, এখন ভাবছি এখন যদি আমি না কাচাকাচি করি তো প্রচুর জামা কাপড় আবার কালকে হয়ে যাবে। এমনি বৃষ্টি বাদলের দিন, তারপরে যে কোথায় টেনে নিয়ে বেড়াবো, মানে তখন বিরক্তিকর লাগবে। ওর থেকে আজকেরটা আজকেই কেচে হচ্ছে গিয়ে মেলে দিই, এটাই ভালো হবে। এই আর কি, দেখো সমস্ত আর কি কেচে ধুয়ে সব আর কি মেলে স্নান করে নিলে মোটামুটি সকালবেলার থেকে, সেই 7টার থেকে দিন শুরু করেছি। তো এই যে এখন মনে হয় 1টা মতন বাজতে চললো, সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট। এই যে সোজা এখন স্নান করে ঘরে চলে এসেছি। আর কি বলো তো, এই বৃষ্টি বাদলের দিনে যতই ভাবে চুল ভিজাবো না, আর চুলের ভিতরে কিভাবে যেন জল চলে যায়, আর চুলগুলো তো শুকাতেই চায় না। যাই হোক, এই যে সোজা ঘরে চলে এসেছি স্নান করে, মাথাও কিন্তু আমার আঁচড়ানো হয়ে গেছে। এই যে সমস্ত কাজ টাজ কমপ্লিট করে স্নান করে যে সোজা ঘরে এসে সিঁদুর টিঁদুর পরে একটু ফ্রেশ হয়ে নিলাম। আবার সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো, ব্যাস কাজ কমপ্লিট। তারপরে কি বলো তো, সোনার বাবা না তোমাদের সঙ্গে লাইভে কথা বলতে বলতে চলে এসেছিলো, মানে আমি ফিক করে হেসে দিয়েছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। ওইটা আর কি যেই ঢুকেছে আর কি আমার হাসি এসে গেছে, মানে এসে দেখে টুক করে দেখি দরজাটা খুলে আমার কথা বলা দেখছে। যাই হোক, এরপরে সন্ধ্যের সময় সোজা ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দিতে। আর এই জায়গাটা আসলে তো দেখবে মনটা একটু ভালোই হয়ে যায়। তো সমস্ত ঠাকুরের সন্ধ্যা প্রদীপ টদীপ দিয়ে সোজা নিচে ঘরগুলোতে একটু ধূপ গুড়িয়ে দেবো। এই তো, এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। কোথাও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।